তো চলে আসলাম তোমাদের সাথে নিউ একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ ভিডিও শুরুতেই আমি চুড়ি নিয়ে বসে পড়েছি। এই চুড়িটা এখন পরবো, আর এটা কিন্তু মানে শাখা না, অনেকটা শাখার মতন দেখতে, তাই না? কিন্তু এটা প্লাস্টিকের চুড়ি। আর কি তোমরা সকলেই জানো যে আমি জিমে ভর্তি হয়েছি, আর সেখানে গিয়ে মানে শঙ্খে শাখা পরে প্রচুর প্রবলেম হয় ওয়ার্কআউট করতে। প্রথম না বুঝতাম না, জানতাম না আর কি। তো তারপরে আমি শাখা খুলে রেখে দিয়েছিলাম, শুধু পলা পরতাম আর কি। আর সত্যি কথা বলতে আমার এত বছর বিয়ে হয়েছে, আমি কোনোদিন এভাবে থাকিনি, শুধু পলা বা শুধু শাখা তো পরে থাকিনি, তো অভ্যেস নেই। তো হাতটা প্রচুর খালি খালি লাগতো। হাজব্যান্ড তো সবসময় বলতো তোমার হাতটা খালি খালি লাগছে, ভালো লাগছে না। যেহেতু জিম করে একটু হালকা রোগা হয়েছি, তো আরোই হাতটা শুকনো শুকনো লাগতো, ভালো লাগতো না। তো হাজব্যান্ড সবসময় বলতো তুমি কবে পড়বে শাখা। আর এখন তো আমার অনেক মানে জিমটা কমপ্লিট হতে এখনও 1.5 মাসের মতন বাকি, তো অতদিন হাত খালি রাখবো? তো সেই জন্য দেখতে পাচ্ছ অনেক দোকান ঘুরে এই শাখা, প্লাস্টিকের শাখাগুলো পেয়েছি, তো সেগুলোই পরে নিলাম। তো দেখতে ভালোই লাগছে, তাই না? আর বউ মানুষের সাজটাই তো এরকম না, শাখা পলা সিঁদুর এসবই তো সাজ। তো দেখতেই পাচ্ছ বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা রথ দেখতে। তো আজকে যেহেতু রথ, তো ভাবছিলাম যে বৃষ্টি হয়তো পড়বে, কিন্তু সত্যি কথা বলতে ভাগ্য মানে বৃষ্টি হয়নি আর কি। তো যাই হোক, এই যে পার্কিংয়ে গাড়িটা রাখলাম, রেখে আমরা মন্দিরের সামনে এই যে চলে যাচ্ছি। যে মন্দির দেখতে পাচ্ছ, তো এই মন্দিরে এই প্রথমবার আমি আসলাম, জানো তো, কোনোবার আমি আসিনি। তো এই বছর হাজব্যান্ড বলে চলো একটু ঘুরেই আসি। ঘরে তো বসেই আছে, ছুটির দিনও ছিল, রবিবার ছিল। তো সেই কারণে যে মন্দির, আর দেখো কত লোক, প্রচুর লোক হয়েছে। আর সন্ধ্যের পরে তো আরও লোক হয়েছে, প্রচুর লোক। আর তো এখানে জুতো রেখে দিলাম, আর এই যে খালি পায়ে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো আমি প্রথমে না বুঝতে পারিনি যে এটা, আমি ভাবছি এখানে রথ হয়তো আদৌ, মানে ভিতরে ঢুকেছি। আমি তো ভেতরে ঢুকে ওকে বলছি, আমি বলছি তুমি কোথায় নিয়ে আসলো আমাকে, আমার রথ দেখা হলো না, কলা বাঁচা হলো না, এরকম একটা ব্যাপার। তো প্রথমে তো ভাবলাম যে কোন একটা হয়তো মানে অন্য মন্দিরে চলে এসেছি, যেহেতু কোনোদিনও আসিনি। তো রথ কোথায়, মেন ব্যাপার রথ কোথায় সেটা ওকে জিজ্ঞেস করছিলাম। তো তারপরে দেখো এখানে আমি ভিডিও করছি, ওখানে দেখতে পাচ্ছ ওখানে একটা পুলিশ ভিডিও করছে, তাতে দোষ নেই, কিন্তু পুলিশটা আমাকে বারণ করছে ভিডিও বন্ধ করো, মানে কে না কে চাতে ও। তো যাই হোক, এখানে এই যে ঠাকুরের ভোগ খেতে চলে এসেছি। তো এই যে দেখো প্রচুর লোক হয়েছিল, জানো তো এখানে। তো সত্যি ভাগ্য করে পাওয়া যায়, হয়তো সেদিন আমার ভাগ্যে ছিল, আমার কপালে ছিল, ওই জন্যই আমি মানে ভোগটা পেয়েছি আর কি। তো তারপর দেখো ওই খাওয়ার পরে চলে আসলাম এখানে লাড্ডু খেতে, আমি লাড্ডু খেতে খুব পছন্দ করি। তো তারপর এখানে রাস্তার মাঝখানে যে বসে আছি, এইখান দিয়ে আর কি রথ যাবে। তো বড়মশাই তোর বন্ধু পেয়ে আমাকে ভুলে গিয়েছে, ওর সাথেই গল্প করছে, আর আমি একা একা মানে বোর ফিল করছিলাম আর কি। তো তারপরে এই যে এখানে বসে আছি, দেখি কতক্ষণ পর রথ আসে। তো সবাই বললো 2-3 ঘন্টা বাদে, এখন অনেক মানে টাইম লাগবে আসতে। তো অনেকটা টাইম বাদে এই যে রথ ঢুকছে, এই দেখতে পাচ্ছ রথ ঢুকছে। তো এই রথটাকে মানে ছোঁয়ার জন্য আমি গিয়েছিলাম, কিন্তু এতটা ভিড় আমি ছুঁতে পারিনি, কপাল খারাপ আর কি। তো দেখতে পাচ্ছ কত লোক হয়েছে দেখো। আর বড়মশাই না রথের পেছনে দৌড়েছিল, রথ থেকে মানে দড়ি টেনেছে, তারপর শান্তি। যাক আমি বললাম যে তুমি টেনেছো তো তাহলেই হবে। তো যাই হোক, তারপরে যে থিমগুলো আসছে এক এক করে, আর প্রচুর লোক। আর আমি পরে ভাবলাম যে এত লোক এখানে দাঁড়িয়ে আছে কেন, রথ তো চলে গেছে। তো পরে শুনলাম সবার কাছে জেনে যে না, বড় রথটা আসা বাকি আছে, এখনও আসেনি। তো এখন অলরেডি 9:30 বেজে গিয়েছে। তো বড় রথটা যে কখন আসবে তা জানি না। তো হাজব্যান্ড তো দাঁড়িয়ে আছে, আমি তো চলো চলে যাই রুমের দিকে, কারণ আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রথের জন্য। তো একটা তো দেখেছি, তো চলো রুমে চলে যাই, কখন না কখন আসবে। তো তারপর বেরিয়ে পড়লাম আমরা। তো পার্কিং থেকে হাজব্যান্ডে যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, তো চলো যাওয়া যাক। আর দেখো ব্রিজের উপরে কত লোক, মানে এত ভিড় হয়েছে রথ দেখার জন্য। তো আমরা ভাবতাম হয়তো আমাদের মানে দেশের মানুষই হয়তো রথ দেখতে পছন্দ করে, মানে ভালোবাসে আর কি, কিন্তু না, বিদেশেও প্রচুর মানুষ ভালোবাসে দেখো রথ দেখার জন্য। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখার জন্য নেক্সট ভিডিওতে।